হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে নিয়ে চলে এসেছি ডে 6 এর শিডিউল নিয়ে আর ইভেন্টস নিয়ে। তো আজকে মিডল ইভেন্ট ম্যাচও আছে আর খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে ব্যাডমিন্টন থেকে হকি গলফ সব থেকে। তো গাইস দেখে নেওয়া যাক ডে 6 এর মেন ইন্ডিয়ার শিডিউল। ঠিক আছে, তো ফার্স্টে আসা যাক অ্যাথলিট মেন্স 20 কিলোমিটার রেস ওয়ার্ল্ড ফাইনাল। ঠিক আছে, পরমজিৎ সিং তিনি 11টার থেকে তার ইভেন্ট আছে। সেম অ্যাথলিটসেই মেন্স আরও দুজন এই ইভেন্টে যোগদান করবে মেন্স 20 কিলোমিটার রেস ওয়ার্ল্ডকে। একটা হচ্ছে আকাশদীপ সিং আর একটা হচ্ছে বিকাশ সিং। ঠিক আছে, এই ইভেন্টটা পুরোটাই শুরু হবে হচ্ছে 11টা থেকে, সকাল 11টা AM। ঠিক আছে, তারপর শুরু হবে গল্ফের ইভেন্ট, যেখানে হচ্ছে মেন্স ইন্ডিভিজুয়াল দুজন এখানে খেলবে রাউন্ড 1-এ। একটা হচ্ছে গানজিৎ আর একটা হচ্ছে শুভঙ্কর শর্মা। এই ইভেন্টটা শুরু হবে দুপুর 12:30 থেকে। তারপর অ্যাথলিটস ওমেন্স 20 কিলোমিটার রেস ওয়ার্ল্ড ফাইনাল, যেখানে হচ্ছে প্রিয়াঙ্কা গোস্বামী 12:50 থেকে শুরু করবে ইভেন্টটি। আর শুটিংয়ে মেন্স 50 মিটার আর 3P ফাইনাল, স্বপ্নিল কুলসে তার একটা 30 থেকে ইভেন্ট শুরু, যেটা কিনা মেডেল ম্যাচ। ঠিক আছে, এখান থেকে মেডেল আশা করা যেতেই পারে। ঠিক আছে, হকি ইন্ডিয়া ভার্সেস বেলজিয়াম গ্রুপ স্টেজ টিম ইন্ডিয়ার ম্যাচ, যেটা 1:30 থেকে শুরু হবে। আর এটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ আগেরবার বেলজিয়ামই হকির গোল জিতেছিল, তাই জন্য আরও ইম্পর্টেন্ট ম্যাচ। না হলে মানে হয়তো গ্রুপ স্টেজের ম্যাচ সেরকম আহামরি না, কিন্তু কোথাও না কোথাও একটা কনফিডেন্স বুস্ট করবে। আর যদি বেলজিয়ামকে হারাতে পারে, সেক্ষেত্রে কনফিডেন্সের সাথে যাতে গ্রুপ টপ করার একটা সম্ভাবনা থাকবে। আর গ্রুপ টপ করলে বি গ্রুপের যে ফোর্থ হবে, ঠিক আছে, কোথাও না কোথাও হালকা অপোনেন্ট পাবে। তো সেই ক্ষেত্রে রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল যেতে আরও সুবিধা হয়ে যাবে। বক্সিংয়ে ওমেন্স 50 কেজি রাউন্ড অফ 16-এ নিখিত জারিন 2:30 থেকে ম্যাচ। আর্চারিতে ম্যান ইন্ডিভিজুয়াল রাউন্ড অফ 64-এ প্রবীণ যাদবের 2:31 থেকে ম্যাচ। সেটা যদি প্রবীণ যাদব যেতে, তো আর্চারিতেই ম্যানস ইন্ডিভিজুয়াল রাউন্ড অফ 32-এ প্রবীণ যাদবের 3:10 থেকে ম্যাচ। শুটিংয়ে ওমেন্স 50 মিটার আর 3P কোয়ালিফিকেশন শিফট কর শর্মা, যেটা হচ্ছে 3:30 PM থেকে ম্যাচ। শুটিংয়ে মেন্স 50 মিটার আর 3P কোয়ালিফিকেশন আরজুম মুগদুলি, সেটাও হচ্ছে একই ইভেন্ট। ঠিক আছে, সেটা 3:30 থেকে IST টাইম অনুযায়ী। সেলিংয়ে মেন্স দেখে রেস 1 and 2 বিষ্ণু সার্ভান, তার ইভেন্ট হচ্ছে 3:45 থেকে। আর তারপর ব্যাডমিন্টন মেন্স ডাবল কোয়ার্টার ফাইনাল, চিরাগ শেট্টি, যার ম্যাচ হচ্ছে 4:30 থেকে IST। ব্যাডমিন্টন ম্যান সিঙ্গেল রাউন্ড অফ 16-এ লক্ষ্য সেন আর HS প্রণয়, যেটা কিনা 5:40 থেকে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম। সেলিংয়ে ওমেন্স দিকে, যেটা হচ্ছে রেস 1 and 2 নেত্রী কুমার, সেটা 7:05 থেকে শুরু। আর ব্যাডমিন্টনে ওমেন্স সিঙ্গেল রাউন্ড অফ 16-এ PV সিন্ধুর ম্যাচ 10টা থেকে। তো গাইস, এই ছিল হচ্ছে আজকের ডে 6 এর ইন্ডিয়ার অলিম্পিকের শিডিউল। কে কাট থেকে এখানে এক্সপেক্ট করি। তো অ্যাথলিটসের প্রথম 3জন যে অ্যাথলিটস মেন্স 20 কিলোমিটার রেস ফাইনাল ওয়ার্ল্ডকে, সেখানে আশা করি একজন তো টপ র্যাঙ্ক নিয়ে ফিনিশ করার আশা করি। 3জনের মধ্যে একজনের থেকে আশা করা যায়। গল্ফে ম্যান ইন্ডিভিজুয়াল রাউন্ড 1, তো রাউন্ড 1 থেকে তো রাউন্ড 2 বা যেটা নেক্সট রাউন্ড হবে সেখানে তো কোয়ালিফিকেশন রাউন্ড বা যাই হোক সেটাতে যাওয়া উচিত। অ্যাথলিট ওমেন্স এখান থেকেও প্রিয়াঙ্কা গোস্বামী আগেরবারও ভাগ নিয়েছিলেন, আর ভালো কোথাও না কোথাও একটা অ্যাভারেজ হলেও ভালো ফিনিশ করেছিলেন। তো তার থেকেও সেই মিনিমাম ওটার আপ, যেখানে ফিনিশ করে প্রিভিয়াস ইয়ারে, তো বা প্রিভিয়াস সেই গেমসে বা ইভেন্টসে, তো সেই ক্ষেত্রে তাকে পরের বার সেই ক্ষেত্রে তার আরও মানে সেইখান থেকে বেটার ফিনিশ করবে, সেটাই আশা করি। শুটিংয়ে মেন্স 50 মিটার আর 3P ফাইনালে স্বপ্নিলের আশা করি একটা তো মেডেল আসা উচিত, যে গোল্ড সিলভার বা ব্রোঞ্জের মধ্যে একটা। যাই হোক, হকিতে বেলজিয়ামের সাথে ম্যাচটা আমি ড্র বা আই থিঙ্ক ইন্ডিয়া যদি খুব ভালো খেলে তো 1-0-তে জিততে পারে। বক্সিংয়ে নিখিত জারিনের থেকেও উইনিং আশা করি রাউন্ড অফ 16 থেকে। আর্চারিতে ম্যান ইন্ডিভিজুয়াল প্রবীণ যাদবের এও 64 আর 32 আশা করি তো জেতা উচিত। ঠিক আছে, শুটিংয়ে ওমেন্স 50 মিটার কোয়ালিফিকেশন, তো দুজনের মধ্যে একজন সিভিত কুমার শর্মা আর মুগলির মধ্যে দুজনের মধ্যে একজনকে তো মেন রাউন্ডে কোয়ালিফাই করা উচিত। ঠিক আছে, যদি দুজন করতে পারে তো আরো বেটার। সেলিংয়ে ম্যান সিটিতে এটা নেক্সট রাউন্ডে 1-2 তো সেকেন্ড রাউন্ড অব্দি যাওয়া উচিত। তো ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে চিরাগ শেট্টি, সাত্বিক আর চিরাগের মধ্যে আই থিঙ্ক এটা তো জিতবে নো ডাউট, কারণ হচ্ছে তারা র্যাঙ্ক 3 কোয়ার্টার ফাইনাল খেলছে, তো তাদের মিনিমাম সেমিফাইনাল অব্দি তো যাওয়া উচিত, তো এইটা জেতা উচিত। ব্যাডমিন্টনে ম্যান সিঙ্গেল রাউন্ড অফ 60 লক্ষ্য সেন আর HS প্রণয়, এইটা নিয়ে আমি একটু বলতে চাই যে একটা কন্টিনেন্টেরই দুজনের রাউন্ড অফ 16-এ মুখোমুখি, মানে যে জিতবে সে নেক্সট রাউন্ডে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আর কেউ নেই ওই কন্টিনেন্ট থেকে, তো জিতলে একজনই কোয়ার্টার ফাইনালে যাবে। ঠিক আছে, ইন্ডিয়া থেকে যাবে, খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ভাবে যদি তারা যদি অন্যভাবে খেলে আসতো তো সেটা বেটার হতো। ঠিক আছে, তাদের যদি মুখোমুখি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল হতো তো বেটার লাগতো না। একটা কান্ট্রি থেকে দুজনই আছে সেই ইভেন্টে দুজনই মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। গ্রুপ স্টেজে একজনের লোকেশন র্যাঙ্ক 3-কে হারিয়েছে, যেখানে ওর র্যাঙ্ক ছিল হচ্ছে 12 না 13। আর হচ্ছে অন্যদিকে HS প্রণয় যে কিনা মানে তার এগেনস্টে কোনো বড় র্যাঙ্ক ছিল না, তার থেকে উঁচু র্যাঙ্কের ছিল না, কিন্তু HS প্রণয় 2-3 সপ্তাহ আগে অলিম্পিক খেলতে পারবে কিনা সন্দেহ ছিল, কারণ তার চিকেন পক্স ছিল। তো সেই ক্ষেত্রে তার মানে এত যেই জিনিসটাকে সেরে রিকভার করে এত হাই ইন্টেন্স জায়গায় হাই ইন্টেন্সিটি খেলা। আর কালকের লাস্ট গেমে বোঝাই যাচ্ছে, ফার্স্ট গেমটাতে বোঝাই যাচ্ছিল, বিশেষ করে ফার্স্ট সেটটাতে, যে সে কোথাও না কোথাও লেট রান করছে, লেট মুভমেন্ট করছে, তার কোথাও না কোথাও বডি এখনো
ইয়ে আছে। তো এখানে আমার বলার কথা যে একটু তো ভেবে ড্র করা উচিত, যে যাতে এরা আলাদা পড়ে, অন্তত কোয়ার্টার সেমিফাইনাল বা ফাইনাল, বা খুব জোর হলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতেও মানে যায়, কিন্তু রাউন্ড অফ 16 কি যে তারপরে একজনই যাবে, তো এটা খুবই খারাপ লাগবে। মানে কাকে সাপোর্ট করবো আর কাকে ছেড়ে দেবো, যে হারবে সেটাতেও খারাপ লাগবে, জিতলেও মজা, কিন্তু যে হেরে গেল তার জন্য খারাপ লাগবে। এগুলো একটু ভেবে সেলিং এ তো রাউন্ড এখানে ওমেন্স রেস 1-2 আই থিঙ্ক এটা তো নেক্সট রাউন্ডে যাওয়া উচিত। আর ব্যাডমিন্টনে পিভি সিন্ধু রাউন্ড অফ 16 এর ম্যাচ, সেটাও আমার মনে হয় যে রাউন্ড অফ 16 থেকে জিতে কোয়ার্টার ফাইনালে মিনিমাম, তার সে আগের বার ব্রোঞ্জ জিতেছে, তার আগের বার সিলভার পেয়েছে, তো এই দুটোর ক্ষেত্রে তার তো গোল্ড পাওয়াই বাকি, তো মিনিমাম ফাইনাল অব্দি তো আমি দেখি পিভি সিন্ধুকে, এবার দেখা যাক কি হয়। তো গাইস, এটা ছিল হচ্ছে ডে 6 এর শিডিউল, আর আমি প্রেডিকশন করে দিয়েছি, আপনারাও আপনাদের প্রেডিকশন কমেন্ট বক্সে জানেন। তো গাইস, ফলো মি। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে সব প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।